আগের দিনকে ছিল স্যারের জন্মদিন, সেই কারণে কেক কাটিং অফিসেই করা হয়েছিল। তো আমি একদম সব থেকে ফেভারিট জিনিসটাই নিয়েছিলাম, কেকের পাতাটা। তো ম্যাঙ্গো ফ্লেভার্ড কেক। তো পরের দিনকে হচ্ছে অফিসে খাওয়া দাওয়া। হ্যাঁ, স্যারের জন্মদিন উপলক্ষে ছোট্ট করে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো দেখুন সকাল সকাল একদম সেই সবের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি এসে পৌঁছে গেছি, আর এখানে টমেটোটা কেটে যখন ওপরে নিয়ে যাচ্ছি তখন দেখছি ওপরে ম্যারিনেশন চলছে মাটনের। তো মধুকে বললাম যে চলো, খুব খিদে পেয়েছে সকাল থেকে, এখনও তো রান্না হতে বাকি আছে, বাজার থেকে চলো কিছু খেয়ে আসি। তো দোকানে চলে এসেছি, দোকানে এসে কী খাবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। একটা কেকের প্যাকেট নিয়েছি, আর সাথে নিয়েছি একটা ক্যাম্পাটা কিন্তু মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে। এখন প্রায়ই স্প্রাইটের বদলে থামস আপের বদলে ক্যাম্পাটা ট্রাই করি। তো আমি প্রথমে খেয়ে নিলাম, তারপর মধুকে দিলাম। মধু বলছিল খাবো না, তবে যে পরিমাণ বিভৎস গরম ছিল, আর ঝিরিঝিরি করে কখনো বৃষ্টি কখনো রোদ, এমন একটা ওয়েদার। তো কেকটাও দুজনে ফাইনালি এখানেই শেষ করে তারপর অফিসে ফিরেছি। মনে হচ্ছে এতক্ষণে পেটটা একটু শান্ত হলো। তারপর অফিসে এসে দেখছি এখানে আলু পোস্ত নেমে গেছে। আলু পোস্ত কী লেভেলের যে সেন্ট বেরিয়েছে নিচে থেকে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে পিসিমণি সব কাটাকাটি করছে। তারপর দেখুন নিচে চলে এসেছে আমাদের অফিসের রুমে, ভাত সাথে ডাল সাথে আলু পোস্ত। এখনও মাটনটা আসেনি। তো আমরা খাওয়ার জন্য এখানে সবাই বসে পড়েছি, তিনজনেই, তিন বান্ধবী মিলে। মধু হাই হ্যালো, সুমিত্রা, ওইটা হচ্ছে সুমিত্রা, আরও একটা বান্ধবী। তো সবাই এখানে স্যারেরা সাথে দাদারা সবাই বসে পড়েছে। এই যে মাটনের কালার দেখছেন কি সুন্দর হয়েছে। ভাত দিয়ে দেওয়া হয়েছে শালপাতার মধ্যে, খাওয়া বর্ষার দিনে বেশ দারুণ লাগে। তো মধু আর সাথে মধু, সুমিত্রা সবাই ছিল এখানে, দাদারাও ছিল। তো আমি খেতে বসে ভিডিও করছিলাম, আর দারুণ লাগছিল। এরকম এক একটা অনুষ্ঠান না, খাওয়াটা মেন ব্যাপার না, মেন হচ্ছে দারুণ মজা হয় সবাই একসাথে, সেই পিকনিক একটা ফিল আসে। তো যাই হোক, বৃষ্টির জন্য ছাদের মধ্যে করা হয়নি, নিচের রুমেই বসা হচ্ছে। ডাল আলু পোস্ত দিয়ে খেয়ে তারপর সবাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে গো রান্না। সবাই বলে দারুণ রান্না হয়েছে। হ্যাঁ, আমাদের অফিসের রান্নাটা একটু জবরদস্তি হয়। তো বৃষ্টির জন্য একটু মাটি হয়ে গেছে, আরও কিছু মেনু থাকতো, তবে সেগুলো স্কিপ করে দিতে হয়েছে। এত কিছু রান্না তো সম্ভব না। তো আবার একবার নেক্সটবার আমি পোস্ত নিয়েছি, তারপর চলে এসেছে মাটন, আমার ফেভারিট মাটন। এই মানে কিছুদিন ধরে এত ব্যাক টু ব্যাক মাটন খাচ্ছি না, কি বলবো। তারপর রসগোল্লা পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করেই, একদম শেষ করেই বাকি যারা ছিল তাদেরকে পরিবেশন করতে আমি আর মধু লেগে পড়েছিলাম। সুমিত্রা বাড়ি চলে গেছিলো, ওর বাস ছিল। তো মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল, কি বলবো, দারুণ খেয়েছি। তারপর মধু এখানে পরিবেশন করে দিচ্ছে, আমি হাঁপিয়ে গেছি সবাইকে খাবার দিয়ে দিয়ে, এত পরিমাণ মানে গুমোট ওয়েদার করেছিল। তারপর রসগোল্লাটা দিয়ে এই যে আমি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কি, মধুই তো ছেড়ে দেয় এখন, আমার একমাত্র ভরসা বান্ধবী। তো আমরা বাস স্ট্যান্ডে এসে তারপর একসাথে ভিডিও করেছি। আমার একান্তই আপন মুহূর্ত যদি বলেন তাহলে এই বাসে করে বাড়ি আসার সময়টুকু এত ভালো লাগে। জাস্ট একটা সফট মিউজিক থাকে, সাথে এরকম হাওয়া, জানালার পাশে বসি আর বাইরের প্রকৃতির পরিবেশটাকে এনজয় করি, দারুণ লাগে।